আর এবার বিবিকে ডাকতে বললেন, বিবি রে, আমি আগামীকাল আবার মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে যাব। ও বাজান রে, এইবার ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আগামীকাল তুমি মোহাম্মদের কোরআন কোথায় শুনতে পারবে? এইবার ওমর ডাকতে বললেন, বিবি রে, আগামীকাল আমি দুপুর বেলায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইব, মোহাম্মদ নবী কোরআন পড়বে, আমি মোহাম্মদ নবীর কণ্ঠে কোরআন শুনবো। ও বাজান রে, এবার হযরতে ওমর পরের দিন সকাল বেলায় এবার হযরতে ওমর বের হইয়া গেল। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, নবীজি কোরআন পড়ে, আর ওমর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শোনে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, এইবার ওমর ডাকতে বললেন, বিবি রে, আমি তোমাকে রাতের বেলায় একটা গোপন কথা বলি। ও বিবি, তুমি জানো না, আমার দিল এই কথা সাক্ষী দেয়, নবী মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, যে কিতাব করে, এটা দুনিয়ার কোন মানুষের কিতাব নয়। আমার মনে হয় এটা আমার আল্লাহর নাজিলকৃত কোরআন। একটু জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ওমরের বাড়ি লোক পাঠাইয়া দিছে, এবার হযরতে ওমর আবু জেহেলের, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেলের মিটিং এর ভিতরে হাজির হয়েছে। এবার আবু জেহেল ডাকতে বললেন, রে ওমর রে, হে উতবা সাইবা, আমি আবু জেহেল তোমাদেরকে জানাইয়া দিলাম, এই মক্কার জমিনে নবী মোহাম্মদ রে যদি না থামাইতে পারো, নবী মোহাম্মদের কোরআনকে যদি বন্ধ না করতে পারো, নবী মোহাম্মদের কোরআনের আইনকে যদি স্তব্ধ না করতে পারো, আরে বন্ধুরা রে, এইবার আবু জেহেল ডাকতে বললেন, ওমর, নবী মোহাম্মদ রে যদি থামাইতে না পারো, তাহলে আমাদের বাপ দাদার লাত মানাতের কোনো অস্তিত্ব থাকবে না। বাজান রে, এইবার ওমর ডাকতে বললেন, ও ভাই আবু জেহেল, আপনি বলেন না আমরা কি করে নবী মোহাম্মদ রে থামাইতে পারি, নবী মোহাম্মদের কোরআনের আইনকে বন্ধ করতে পারি। এইবার আবু জেহেল ডাকতে বললেন, রে ওমর, মক্কার জমিনের ভিতরে এমন কোন যুবক যদি থাকো, এমন কোন মানুষ যদি থাকো যে আবু জেহেলের